পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও নানাভাবে হয়রানির প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। একদম বন্ধ করে রাখাতে আমাদের একদম পুরো ভোগান্তিতে ভুগতেছি। আমরা এটা দ্রুত সমাধান চাই। মানুষকে বিভ্রান্ত করা ধর্মঘট একটা সবাই একসাথে আমরা নিয়ে কষ্ট দেওয়াটা তারা ঠিক হয় নাই। সুনামগঞ্জে সকাল থেকে গ্যাস পাম্প ও পেট্রোল পাম্পে সৃষ্টি হয়েছে লম্বা লাইন। দীর্ঘক্ষণ পাম্পে অপেক্ষা করে জ্বালানি সরবরাহ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা। কুড়িগ্রামের রাজারহাটে জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে। টাঙ্গাইল সদর, ঘাটাইল সহ জেলার যে কয়েকটি পাম্প খোলা হয়েছে সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। পটুয়াখালীর কলাপাড়ায় পাচারকালে ৬,২০০ লিটার অবৈধ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে ২০,০০০ টাকা জরিমানা করেছি, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। জ্বালানি তেলের চরম সংকটে বান্দরবানে বেশিরভাগ পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।